বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তখন তাদের চেহারা মলিন হবে, তাদেরকে বলা হবে, উহা তো তোমরা আশা করতে। বলুন, তোমরা কি ভাবছ আল্লাহ আমাকে ও সাথীদেরকে বিনষ্ট করেন বা দয়া করেন তাতে কাফিরদের কি? তবে তাদেরকে কঠোর শাস্তি থেকে কে বাঁচাবে? তিনি দয়াময়, তার প্রতি আমরা ঈমান এনেছি এবং তার উপর ভরসা করি। তিনি সত্যই জানতে পারেন কে প্রকাশ্য গোমরাহিতে আছে। বলুন, তোমরা কি চিন্তা করে দেখেছ, যদি তোমাদের পানি শুকিয়ে যায় তবে কে প্রবাহিত পানি আনয়ন করে দিবে? হে চাদর আচ্ছাদিত, রাত্রির কিছু অংশ ব্যতীত রাত্রি জাগরণ করো, অর্থ রাত্রি বা তার চেয়ে কিছু কম বেশি। কুরআন পাঠ করো ধীরে ধীরে। নিশ্চয়ই আমি তোমাদের প্রতি একটি গুরুত্বপূর্ণ বাণী নাজিল করব। নিশ্চয়ই রাত জাগরণ কঠোর সাধনা ও একাগ্রতার জন্য সহজ। নিশ্চয়ই দিভাগে আপনার কর্মব্যস্ততা আছে এবং আপনার প্রভুর জিকির করুন ও একাগ্রতার সাথে ধ্যানমগ্ন থাকুন। তিনি পূর্ব ও পশ্চিমের প্রভু, তিনি ভিন্ন কোনো উপাস্য নেই। তাকেই আপনি অভিভাবক গ্রহণ করুন। কাফিররা যা বলে তাতে ধৈর্য ধরুন ও তাদের ভদ্রভাবে বর্জন করুন। ধনী মিথ্যাবাদীদেরকে আমার দায়িত্বে দিয়ে দিন ও কিছুদিনের জন্য অবকাশ দিন। নিশ্চয়ই আমার কাছে ভারী শিকল ও জ্বলন্ত শিখা রয়েছে ও গলাবন্ধকারী খাদ্য ও শক্ত আজাব আছে। এদিন পৃথিবী কাঁপবে ও পর্বতসমূহ চূর্ণ হয়ে বালুর ন্যায় হবে। ও আমি তোমাদের নিকট পাঠিয়েছি একজন রাসূল সাক্ষীস্বরূপ, যেমন আমি ফেরাউনের নিকট রাসূল পাঠিয়েছিলাম। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু বুদ্ধি খাটিয়ে খুবই অল্প সময়ের মধ্যে আমি কিভাবে আমার সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নিই, করে থাকি, সেটাই শেয়ার করব। তো এই তো এখানে হচ্ছে নাস্তা তৈরি করে নিব। কাজ করতে আমরা কম বেশি সবাই জানি, তো এক একজনের কাজের ধরন এক এক রকম। তো আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে হচ্ছে নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। তো খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম সেরে তারপর হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছিলাম। তো এতে করে দেখা যাবে কাজগুলো খুব সহজেই তাড়াতাড়ি করা হয়ে যাবে। তো আমরা যেহেতু মুসলমান, আমাদের তো অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে। আর আমরা কম বেশি সবাই চেষ্টা করি জোহরের আজানের আগেই আমাদের সমস্ত কাজগুলো সেরে ফেলার জন্য। তো অবশ্যই সকাল সকাল উঠেই হচ্ছে সব কাজগুলো যদি সেরে নেওয়া যায়, এতে করে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। তো সকালের নাস্তাটা করার পরেই হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিতে হবে। যদি বসে থাকা হয় বা অলসতা করা হয়, এতে করে দেখা যাবে কাজগুলো দ্রুততার সাথে শেষ হবে না। তো যেহেতু এখন আমি সকালে হচ্ছে ক্লাস করতে চলে যাই, তো ছুটির দিনে আমি যেভাবে খুব সহজেই তাড়াতাড়ি করে হচ্ছে সমস্ত কাজগুলো করে থাকি সেটাই শেয়ার করছি। তো এটা আমার ছুটির দিনেরই হচ্ছে ব্লগ ছিল। তো এই তো বাচ্চাদের জন্য একটু নুডলসও রান্না করে নিয়েছিলাম। তো এরপরেই হচ্ছে দুপুরের রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি গরুর মাংস রান্না করব। তো এখানে মশলা নিয়ে নিয়েছি। তো আমরা কম বেশি সবাই জানি যে কোনো রান্নার ক্ষেত্রেই যদি ইনস্ট্যান্ট মশলা তৈরি করে নেওয়া হয়, এতে করে খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এখানেই তো আমি আদা রসুন নিয়েছি, কিছু শুকনো মরিচ দিয়েছি, গোটা জিরা, ধনিয়া, আর হচ্ছে একটা টমেটো থেকে অর্ধেক পরিমাণ নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে গরুর মাংস আছে হচ্ছে 2.5 কেজি পরিমাণ। তো আমি গরুর মাংসই রান্না করে নিব। তো গরুর মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর মশলাটাও ব্লেন্ড করে নিয়েছি। আর এইভাবে ফ্রেশ মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। রান্নার রেগুলার যে যে তেলটা সবাই ব্যবহার করেন সেই তেলটা দিয়ে রান্না করতে পারেন। তো পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ দিয়েছি। তো কিছু সময় একটু ভেজে নিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসার পরেই হচ্ছে এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নিব, ব্রাউন কালার করে নিব।
তো রান্না তো কম বেশি আপনারা সবাই পারেন, তবে যারা পারে না, যারা নতুন রাঁধুনি, তাদের জন্য রেসিপি আকারে শেয়ার করি, হয়তো তাদের একটু হলেও উপকারে আসবে। তো এই তো আমি কিছু সময় ভেজে নিয়েছি, ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই হচ্ছে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। আর এর মধ্যেই হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো দিয়েছি এখানে সামান্য পরিমাণে জিরা গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া খুবই পরিমাণে কম দিয়েছি, যেহেতু আমি ব্লেন্ড করেছি এই জন্য গুঁড়া মশলা একটু কম পরিমাণেই দেওয়ার চেষ্টা করেছি। তো এই তো এরপরে ব্লেন্ডারটা ধুয়ে হচ্ছে পানি দিয়েছি। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে মাংস দিয়ে দিব। তো আমি অফ ক্যামেরাতে অনেক সময় নিয়েই হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি। আর যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রেই হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষালেই তরকারির স্বাদটা অনেক গুণেই বেড়ে যায়। তো এই তো মশলাটা আমি কষিয়ে তারপর মাংস দিয়েছি। তো মাংসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিব। তো এর মাঝে আমি আরও একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি, নাহলে দেখা যাবে নিচে থেকে লেগে যেতে পারে। তো এই তো কিছু সময় রান্না করে নেওয়ার পরেই হচ্ছে অনেকটাই পানি উঠে এসেছে। তো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে এরপর হচ্ছে অফ ক্যামেরাতে অনেক কাজই করে নিয়েছি। আর একটু বুদ্ধি করে আসলে এভাবেই রান্না বসিয়ে দিয়ে সেই সঙ্গে অনেক কাজই সেরে নেওয়া যায়। দেখা যায় আমাদের রান্নার ক্ষেত্রে অনেক ধরনের বাসনপত্র ব্যবহার করে থাকি। তো রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে বাসনপত্রগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মাঝে হচ্ছে সালাদ তৈরি করে নিয়েছি। এরপর হচ্ছে অন্য সাইডে ভাত বসিয়ে দিয়েছি। আবার এর ফাঁকে ফাঁকে দেখা যায় একটু ঘর গোছানোর কাজও করে থাকি। তো এভাবেই হচ্ছে রান্না বসিয়ে দিয়েও অন্যান্য কাজগুলো যদি করে নেওয়া হয়, এতে করে দেখা যায় খুব সহজেই তাড়াতাড়ি সংসারের কাজগুলো সেরে নেওয়া যায়। আর যদি শুধু রান্না নিয়েই বসে থাকা হয়, এতে করে দেখা যায় অনেক সময় লেগে যায় সংসারের কাজগুলো সারতে। তো মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছিল, ওই পানি দিয়েই হচ্ছে আমি একদম চুলাটা লো হিটে করে দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিব। আর অন্যদিকে হচ্ছে আমি মাংসর মধ্যে আলু দেওয়ার জন্যই হচ্ছে আলুটাও ভেজে নিয়েছি। আর এই তো অন্যদিকে আমি সালাদটাও কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি আলুগুলো দিয়ে দিয়েছি মাংসর মধ্যে, আর হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানিও হচ্ছে আমি আরও একটু দিয়ে দিয়েছিলাম। তো আলু দিয়ে আরও কিছু সময় রান্না করে নিয়েছি। আর এই তো একদম শেষ দিকে লাস্টের দিকে এখানে আমি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এই গরম মশলাটা আমি সবসময় কম বেশি ব্যবহার করে থাকি। তো সমস্ত প্রকার গরম মশলাই হচ্ছে আমার তেলে গুঁড়া করা থাকে। তো এই মশলাটা দিলেও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো সব কিছু মিলিয়ে আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো মাংসর কালারটা দেখে যেমন লোভনীয় লাগছে, তবে খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এভাবে ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই তো রান্না শেষ করে রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে অন্যান্য কাজগুলোও গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি একটু আমার হাজব্যান্ডের সঙ্গে আমার বাসার নিচেই হচ্ছে লাগার, তো ওখানেই গিয়েছিলাম একটা লাগেজ আনার জন্য। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো সংসারের অনেক ধরনের প্রয়োজনীয় বাড়তি জিনিসগুলোই হচ্ছে এখানে এই লাগারের মধ্যেই হচ্ছে রেখে দিই আমরা। তো যখন প্রয়োজন হয় তখন হচ্ছে সেখান থেকে নিয়ে আসি। তো একটু বুদ্ধি করে সময় অপচয় না করে যদি খুব তাড়াতাড়ি সকালের নাস্তাটা সেরেই হচ্ছে রান্নাটা বসিয়ে দেওয়া হয় দুপুরের রান্না, এতে করে দেখা যায় খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। আর রান্নার ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো গুছিয়ে নিলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবেই হচ্ছে আমি আমার কাজগুলো করে থাকি। আর অলসতা করলে, বসে থাকলে এতে করে দেখা যায় কোনো কাজই আগায় না। যাই হোক, আমার প্রয়োজনীয় কাজ সেরে তারপর হচ্ছে আবার বাসার দিকে যাচ্ছিলাম। তো করিডোরে এসেই হচ্ছে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু আমি কম বেশি আপনাদেরকে সবসময় আমার বাসার সামনের সাইডটাই হচ্ছে শেয়ার করে থাকি। তো এটা হচ্ছে পিছনের সাইড, তো সেটাই হচ্ছে একটু শেয়ার করছি। পিছনের দিকে হচ্ছে পাহাড় দেখা যায়, তো অনেক বেশি ভালো লাগে পিছনের সাইডটাও। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আমি মাংস রান্নার পাশাপাশি অন্য আরও একটা রান্না করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, এমনিতেই ভিডিও অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলো। তো জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন কি না। যদি থেকে থাকেন তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব।
তো এই তো বাইরের পরিবেশ দেখিয়ে তারপর হচ্ছে একবারে রাত্রের ভিডিওতে চলে এসেছি। তো চাঁদটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। চাঁদের কালারটা একদম কমলা কালার হয়ে গিয়েছিল। তো এইজন্যই হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো রাতে চাঁদ দেখতে অনেক বেশি ভালো লাগে। তো মাঝে, মাঝে চাঁদের বিভিন্ন আকৃতি বা বিভিন্ন কালার দেখা যায়। তো এটাও অনেক বেশি ভালো লাগে দেখতে। তো যাই হোক, রাত্রের এই সুন্দর দৃশ্য দেখাতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। তো আজকের পুরা ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। সবাই আমার কমিউনিটিতে এসেই হচ্ছে আমাকে কমেন্টস করবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।